বেতন বাড়ছে, কিন্তু ব্যাংক ব্যালেন্স একই। কখনো কি ভেবেছেন টাকা যাচ্ছে কোথায়? প্রতি বছর ইনক্রিমেন্ট হচ্ছে, প্রমোশনও হচ্ছে মাঝে মাঝে, তবুও মাস শেষে হিসাব করলে দেখা যায় সঞ্চয়ের ঘরে সেই পুরনো শূন্যই বসে আছে। যদি আয় বাড়ার পরও সঞ্চয় না বাড়ে, তাহলে সমস্যা আয় নয়, অভ্যাসে। চলুন দেখে নিই এমন 5টি সাধারণ ভুল যা প্রায় প্রতিটি পরিবারেই কম বেশি ঘটে। প্রথম ভুল, লাইফস্টাইল ইনফ্লেশন। বেতন বাড়তেই নতুন ফোন, বড় বাসা, বেশি শপিং। মনে হয় এতদিন কষ্ট করেছি, এখন একটু ভালো থাকি। এটা স্বাভাবিক আবেগ, কিন্তু বিপদটা এখানেই। আয় যত বাড়ে, খরচও ঠিক ততটাই বেড়ে যায়, কখনো কখনো আরও বেশি। ফলাফল, মাস শেষে আবার সেই শূন্য সঞ্চয়। বেতন দ্বিগুণ হল, কিন্তু জীবনযাত্রার মানও দ্বিগুণ হয়ে গেল, তাহলে লাভ কোথায় হল? একটা সহজ নিয়ম রাখুন। বেতন বাড়লে বাড়তি আয়ের অন্তত অর্ধেক সরাসরি সঞ্চয় বা বিনিয়োগ করুন। বেতন বৃদ্ধির খবর পাওয়া মাত্র একটা অটো ট্রান্সফার সেট করে ফেলুন, যাতে হাতে আসার আগেই টাকাটা সঞ্চয়ে চলে যায়। বাকি অর্ধেক দিয়ে জীবন উপভোগ করুন, সমস্যা নেই, কিন্তু নিয়ম একটাই, আগে ভবিষ্যৎ, তারপর বিলাসিতা। দ্বিতীয় ভুল, বাজেট না রাখা। আমার তো আয় ভালোই, বাজেট করার কি দরকার? এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক। ছোট ছোট খরচ চোখে পড়ে না। একটা কফি, একটা রাইড শেয়ার, একটা অনলাইন সাবস্ক্রিপশন, একটা ছোট্ট অনলাইন অর্ডার। আলাদাভাবে দেখলে কিছুই মনে হয় না, কিন্তু মাস শেষে দেখবেন এই ছোট খরচগুলোই হাজার হাজার টাকা গিলে ফেলেছে, অথচ কোথায় গেল তার হিসাবই নেই। সমাধান খুব জটিল কিছু না। মোবাইলের একটা সাধারণ অ্যাপ বা এক্সেল শিটে প্রতিদিনের খরচ লিখে রাখুন, মাত্র 1 সপ্তাহ। এতেই চোখে পড়বে কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। খরচকে 3টি ভাগে ভাগ করুন: প্রয়োজনীয়, ইচ্ছাপূরণ আর সঞ্চয়। যা দেখা যায় তাই নিয়ন্ত্রণ করা যায়, যা দেখা যায় না তা নিঃশব্দে পকেট খালি করে দেয়। তৃতীয় ভুল, জরুরি তহবিল না থাকা। অসুস্থতা, দুর্ঘটনা বা হঠাৎ বড় খরচ এলেই পুরো সঞ্চয় ভেঙে ফেলতে হয়। বছরের পর বছর ধরে জমানো টাকা এক রাতেই শেষ হয়ে যায় একটা হাসপাতালের বিল বা একটা জরুরি মেরামতের কারণে। আর তখনই শুরু হয় ঋণের চক্র। আত্মীয়ের কাছে হাত পাতা, নয়তো চড়া সুদে ঋণ নেওয়া। অন্তত 3 থেকে 6 মাসের সংসার খরচের সমান জরুরি তহবিল তৈরি করুন। এটাকে ভাবুন আপনার আর্থিক এয়ারব্যাগ হিসাবে। দুর্ঘটনা যখন ঘটবে, তখনই এটা আপনাকে বাঁচাবে। এই টাকা আলাদা অ্যাকাউন্টে রাখুন, যাতে সহজে হাত না পড়ে। প্রতি মাসে অল্প অল্প করে হলেও এই তহবিলে যোগ করতে থাকুন। এক সময় দেখবেন এটাই আপনার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ ভুল, অতিরিক্ত ঋণ। ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, কিস্তি। বেতন আসার আগেই টাকার বড় অংশ অন্যের হয়ে যায়। প্রতি মাসের 1 তারিখে বেতন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, আর 3 তারিখেই দেখা যায় অর্ধেকের বেশি চলে গেছে বিভিন্ন কিস্তি পরিশোধে। এভাবে চলতে থাকলে আয় যতই বাড়ুক, প্রকৃতপক্ষে আপনি কাজ করছেন ঋণদাতার জন্য, নিজের ভবিষ্যতের জন্য নয়। তাই নতুন ঋণ নেওয়ার আগে পুরনো ঋণ কমান। একাধিক ঋণ থাকলে সবচেয়ে বেশি সুদের ঋণটা আগে পরিশোধ করুন। বিশেষ করে ক্রেডিট কার্ডের ঘূর্ণায়মান সুদ সবচেয়ে বেশি ক্ষতিকর। এটাকে সবার আগে সাফ করুন। মনে রাখবেন, প্রতিটি নতুন ঋণ মানেই ভবিষ্যতের আয়ের একটা অংশ আজই বিক্রি করে দেওয়া। পঞ্চম ভুল, শুধু ব্যাংকে টাকা ফেলে রাখা। টাকা বাড়ছে মনে হলেও মূল্যস্ফীতি চুপচাপ তার ক্রয় ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ধরুন, ব্যাংকে টাকা রেখে বছরে যে সুদ পাচ্ছেন, তার চেয়ে বেশি হারে যদি জিনিসপত্রের দাম বাড়ে, তাহলে প্রকৃতপক্ষে আপনার টাকার মূল্য প্রতি বছর কমছে, বাড়ছে না। শুধু সঞ্চয় হিসেবে টাকা জমিয়ে রাখা মানে ধীরে ধীরে গরিব হওয়া, যদিও ব্যালেন্সের সংখ্যাটা বড় দেখাচ্ছে। তাই শুধু সঞ্চয় নয়, লক্ষ্য অনুযায়ী বিনিয়োগও ভাবুন। সঞ্চয়পত্র, স্থায়ী আমানত বা অন্যান্য উপযুক্ত মাধ্যমে টাকা খাটাতে শুরু করুন। সময়ই সম্পদ তৈরির সবচেয়ে বড় শক্তি। যত আগে শুরু করবেন, তত বেশি সময় পাবে আপনার টাকা বাড়ার জন্য। আজকের ছোট বিনিয়োগই আগামী দিনের বড় ভরসা। আসল কথা মনে রাখবেন, বেশি আয় মানেই ধনী হওয়া নয়। ধনী হন তারা যারা আয়ের চেয়ে অভ্যাস বদলান। দুজন মানুষের আয় সমান হতে পারে, কিন্তু একজন বছর শেষে সঞ্চয়ে ফেলে দিচ্ছেন লাখ টাকা, আর অন্যজনের পকেট খালি। পার্থক্যটা আয় নয়, সিদ্ধান্তে। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনার সমস্যা কি আয় কম নাকি অর্থ ব্যবস্থাপনা? উত্তরটা সৎভাবে খুঁজে বের করতে পারলেই অর্ধেক সমাধান হয়ে যায়। বাকি অর্ধেক হল সিদ্ধান্ত নেওয়া, আর সেই সিদ্ধান্তে অটল থাকা। যদি আজ থেকেই সঞ্চয়ের অভ্যাস বদলাতে চান, কমেন্টে লিখুন, আজ থেকেই শুরু। এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।